guys, welcome back to another video of Minecraft. তো গাইস, আমি বলেছিলাম আমার মাইনক্রাফট খেলা ছেড়ে দিব, আর এটাই সত্যি, ছেড়ে দিয়েছিলাম আমি। কিন্তু এই ভিডিওতে এত বেশি সাপোর্ট আপনারা করেছেন যে আমি মাইনক্রাফট বন্ধ করতে বাধ্য। মানে মাইনক্রাফট না বন্ধ করার জন্য বাধ্য হয়ে গেছে। ওই ভিডিও আপলোড হওয়ার 2 দিন আগে আমার ছিল 200 সাবস্ক্রাইবার্স, আর আপলোড হওয়ার 3 দিন পর আমার হয়ে গিয়েছে 600 সাবস্ক্রাইবার্স। তো এই খুশির মধ্যে আমি এখন মাইনক্রাফট আবার শুরু করেছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আমরা আবার খেলতে যাচ্ছি মাইনক্রাফটের পার্ট 18। তো গাইস, আজকের এপিসোড আমি নাই তো কোনো বাসা বানাবো, নাই তো কোনো ক্রাফটিং করবো, নাই তো কোনো অ্যাডভেঞ্চারে যাব। আমি আজকে দেখাবো হচ্ছে আমি কত আপডেট করেছি কয়েকদিন আমি মাইনক্রাফটের মধ্যে, এই সারপ্রাইজ আপনাদের জন্য। তো প্রথম কথা হচ্ছে আমার সবচেয়ে বেশি কষ্ট লাগছে এই যে এগুলার দেখতেছেন, এগুলার ভিলেজ থেকে আনতে অনেক কষ্ট হয়েছে। অবশ্যই তারা ভিলেজার্সরা, মানে এখানে মাত্র আমি 2 জনই আনছিলাম, তারা বাচ্চা তৈরি করতে করতে অনেকগুলো ভিলেজার পাইরা ফেলছে। তো এখন আমি দেখাবো হচ্ছে আপনারা প্রথম আপডেট, যেটা হচ্ছে দ্য অফিস সিস্টেম। তাই আমি বলেছিলাম আমি যে আমি এই জায়গায় ভিলেজার্সদের অফিস সিস্টেম একটা জায়গায় রাখবো। এখানে আমি একটা আয়রন গোলেম বসাই দিছি। তো এখানে অনেকগুলো লাইব্রেরিয়ান আছে যেগুলো অনেক রকমের ট্রেড করে। দেখো তো আজ থেকে আমি কিচ্ছু লেভেল 1 কিনলাম এখনো। আর এখানে কার্টোগ্রাফারও আছে, কারণ আমাদের আরো অনেক আপডেটে যেতে হবে। তো সেকেন্ড আপডেটে যাওয়ার আগে লাইক আর সাবস্ক্রাইব করে দিন। তো সেকেন্ড আপডেট হচ্ছে আমার বেস। ইয়েস, আমি এত বেশি গ্র্যান্ড করছি। 3, 2, 1, এই দেখে। তো এটা হচ্ছে আমার, যারা আমার পুরনো ভিডিও দেখছেন তারা বুঝতে পারছেন এই এলাকাটা কেমন ছিল আর এখন এটা কেমন হয়ে গেছে। আর আমি একটা ঘর ঠিক করে ফেলছি, যে আমি একটা ঘর বানাইছি ছোটখাটো। ভাবছিলাম এই জায়গায় ভিলেজার্স রান বড় উপর থেকে, যখন হয়তো বলা প্লেজার্স যদি অ্যাটাক করে, তার জন্য আমরা এখান থেকে আইসা তাদের উপর শুট মারতে পারবো। তো আর কিছু না, এটা বেশি ইউজ নাই, এমনি বানাইছি টাইম পাসের জন্য। আর নেক্সট হচ্ছে আমাদের এটা, এখানে আমার একটা ফার্মার থাকে, এই যে ফার্মার এখানে চাষ করে। এটা আমি ভিলেজ থেকে পাইছিলাম। এটা কি খয়েরি রঙের, এটা বুঝি না কি জিনিস। তো এটা হচ্ছে আমাদের ফার্ম। ভিলেজার সিরিজ করতে ভালোই, তো কারণ এটা তো ভিলেজার্সদের জন্য বানিয়েছিলাম আমি। এখান থেকে আমি চিড়ি এবং ভিলেজার্স দিয়ে দিই। আর একটা জিনিস আছে। তো আজকের এপিসোডে আমরা করবো হচ্ছে 2টা কাজ। প্রথম কাজ তো আমরা এখন আমাদের পুরো আপডেট দেখাবো। সেকেন্ড কাজ হচ্ছে আমাদের বলবো একটুক্ষণ পর, আমাকে যা দেখি। তো এটা হচ্ছে আমাদের সুগার ফার্ম। এখানে আমার সুগার ফার্ম, এখানে আমার আছে পাম্পকিন। আমি এটা অনেকগুলো ল্যান্ড পাম্পকিন বানিয়েছি। আর এখানে আছে আমার ওয়াটারমেলন ফার্ম। যাই না, তো ভালো চলতেছে না এগুলা, আগে চলছিল, মানে একবার সিনের পর আর চলতেছে না। তো এখন ভিলেজার্সদের জন্য ট্রিট করার জন্য আমাদের তাড়াতাড়ি এটা ছিটতে হবে। দেখে কয়টা জমা হয়। এগুলো পরে দেখবো না, এখন আপাতত আমি এখান থেকে চলে যাই। এখানে একটা চেস্ট লাগাইতে হবে যাতে ফার্মিং এর পরে আমি জায়গা করতে পারি। তো আজকে আমাদের এপিসোডের সেকেন্ড টাস্ক দেখানোর আগে আমি আরেকটা আপনাদেরকে জিনিস দেখাই দিই, যেটা হচ্ছে আমার একটা সিক্রেট হাউস, যেখানে আমি এতগুলো জিনিস লাগাইছি। তো আপনারা এখন থেকে গেস করা শুরু করেন যে আমি এই সিক্রেট হাউসটা কোন জায়গায় লাগাইছি, একটু বলেন। 3 সেকেন্ড সময়, যান 10 সেকেন্ড সময়। 1, 2,
3 4 5 6 7 8 9 10। আমি জানি আপনারা খুঁজে ফেলছেন, নাও খুঁজে ফেলছেন, আমি শিওর আপনারা খুঁজতে পারেন নাই। তো আমাদের সিক্রেট হাউস পাহাড়ের মধ্যে জীবনেও না, আমাদের সিক্রেট হাউস হচ্ছে পাহাড়ের মধ্যে। লেটস গো। তো এই তো আমার সিক্রেট হাউস। এক সেকেন্ড আমি এটা বন্ধ করে দেই আগে। টেন টেন, এটা হচ্ছে, এটা কোথা থেকে আসলো? এটা হচ্ছে আমার ফুললি ইনচ্যান্টেড এরিয়া। এখানে আমি দিলাম অলরেডি ইনচ্যান্ট করে ফেলছি পুরো গোল্ড আর্মার অ্যান্ড আয়রন আর্মার। এখানে আমার এটা হচ্ছে আমার বড় লোকের একটা বাসা। আর চাই না বড় লোকের বাসার মধ্যে ডাট কি করতেছে। এটা আমার আপগ্রেড করবো, জাস্ট সিক্রেট হাউস। এটা আমার, আমি দেখলাম যে ইউটিউবারের কাছে অনেকগুলো সিক্রেট হাউস আছে, কিন্তু আমার কাছে তো কিছুই নেই। যেগুলো আমি লাইব্রেরিতে কাছ থেকে ঠিক করে পাইছি, এগুলো কি বলে, বুক শেফ টাইপের নাম। তো যেটাই হোক, আমি এই জায়গায় একটা উল, অনেকগুলো উল রাখছিলাম। লেস গো আছে এখনো উলগুলা। উলগুলা তৈরি করার আগে আজকে আমি আপনাদেরকে বলতে চাই যে আজকের এপিসোডটা আমরা দুইটা কাজ করব। প্রথম কাজটা আমি করে ফেলছি, আপনাদেরকে পুরো যতগুলো আপডেট সব কিছু দেখানো। দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের একটা জায়গা বানাইতে হবে, যাতে যে জায়গায় আমার একটা ইয়া করতে হবে, একটা সুন্দর একটা জায়গা বানাতে হবে যেখানে আমি শিপ বানাতে পারবো। ইয়েস, আমি 19 নাম্বার এপিসোডে একটা শিপ বানাবো, কিন্তু এই এপিসোডে পুরো শিপটা আমি তৈরি করবো না। জাস্ট আমি এই এপিসোডে ঠিক করবো না, আমি পুরো জাহাজ বানাবো হচ্ছে নেক্সট এপিসোড, অথবা 2টা এপিসোড লাগতে পারে, আমি জানি না। কারণ জাহাজটা বেশি বড় হইতে পারে, না হইতে পারে, আমি জানি না ভালো মতো। তো চলো যা ঘুমাই পড়ি, তারপর আমার সেকেন্ড কাজ করার জন্য রেডি হয়ে যেতে হবে। তো এগুলো আমি রেখে দিই আগে। এখান থেকে আমি স্টোন নিয়ে নেই, উডও নিয়ে নেই, কারণ অনেকগুলো স্টোনও লাগবে, উডও লাগবে। একা তো ঘুমাই চল। ওকে, তো চলো এখন আমরা রেডি হয়ে যাই। এখানে আমাদের সোয়ার্ড, আয়রনের সোয়ার্ড তো নাই, দেখতেই পারতেছেন আমি এই জায়গায়। আর এই জায়গায় অনেকগুলো আয়রন আছে, আমি একটা কাজ করে আমি নতুন শর্ট বানাই ফেলি। আর অনেক কিছু বানানো লাগবে, কাজ করে আজকে সব বানাই ফেলি। দেখি একটু স্টিক্সগুলো একটু আমি এখানে বানাই ফেলি। আর এখানে একটা শর্ট বানাবো, পিক্যাক্স বানাবো, শবল বানাবো, আর এক্স বানাবো। ওকে, কি রেকর্ড বা কি হইলে জায়গায়, ও তাড়াতাড়ি আমি আয়রনগুলো জায়গায় রেখে দিই। আর তাড়াতাড়ি আমি এখান দিয়া আমি একটা কাজ করে তাড়াতাড়ি এখান দিয়ে কয়েকটা স্টিক কালেক্ট করে নিই, যাতে আমরা ফ্রেঞ্চ চেস বানাতে পারি। ফ্রেঞ্চ চেস কোথায় গেল? এখন যাওয়া যাক, আমরা এখন যাই আমাদের উদ্দেশ্যের। আগে 1 মিনিট আমার কাছে খাবার আছে, আমি জানি আমার কাছে একটা খাবার থাকবে না। এখন অ্যাপেল আছে, অ্যাপেলে খাই। তার মধ্যে গোল্ডেন অ্যাপেল বানাইতে হবে, তার জন্য অ্যাপেল বাঁচায় রাখতে হবে। তো আমি আরও গাছ আছে এলাকায়, গাছগুলো কাটতে হবে। তো চলো জায়গা পর্যাপ্ত পরিমাণের এক্সপেন্ড করা যাক। তো আমাদের 600 সাবস্ক্রাইবার তো হয়ে গেছে, তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইবার করেন। 1000 সাবস্ক্রাইবার আমি এমন একটা সারপ্রাইজ দিব যেটা দেখলে অবাক হয়ে যাবেন। তবে তার আরে এই স্যান্ড বায়োমের দিকে বানানোটা উচিত না। আমি একটা ভালো লোকেশন খুঁজতে চাইতেছি, 1 মিনিট, একটু ভালো লোকেশন খোলা যাক। ও ওয়েট 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 1 সেকেন্ড 1 সেকেন্ড। ও বৃষ্টিটা, তো তাড়াতাড়ি আমরা এখান থেকে আমাদের একটা স্পেশাল পিকেক্স আছে, এটা নিয়ে নেই। এটা এখানে না, এটা হচ্ছে এই জায়গায় থাকবে। ইয়েস, আনব্রেকেবল পিকেক্স। এই জায়গা থেকে এটাও নিয়ে নেই, এটাও নিয়ে নেই, আবার এটাও নিয়ে নেই। তো চলো এখন যাই আমরা। এর একটা
আমার শর্ট আছে না, প্লিজ। আমি শর্ট টেনশন করে ভুলে গেছি। নো পারিস, আমি এটা দিয়ে মারবো। তো দেখি আবার স্যান্ড। তো এখন আবার ভালো মতো একটা লোকেশন খুঁজতে হবে, যেটা অনেক ভালো হবে। তো দেখি কোন জায়গায় একটা ভালো লোকেশন পাই, যেখানে অনেক বড় একটা শিপ তৈরি হয়ে যাবে। এই তো এটা অনেক ভালো একটা লোকেশন পেয়ে গেছে আমরা। তো এখান থেকে আমরা কাজ করা শুরু করি। এটা কি আনব্রেকেবল না? ইয়েস। তো তাড়াতাড়ি এখান থেকে আমরা এখান দিয়ে একটা সুন্দর একটা সিঁড়ি বানাইতে হবে। তো তাড়াতাড়ি এখান থেকে ভালো একটা সিঁড়ি বানাই ফেলি। তবে দাদা রেখে দিয়ে লাগাইতে একটা সেটা আবার ডার্ট দিয়ে বানানো উচিত, প্ল্যাক্স দিয়ে বানানো উচিত। একটা টাইটানিক ভাব হইতে হবে, কারণ কোনো ডার্ট থাকবে না। তো সেগুলো পরে আপডেট করবো। ওরা আপাতত এখন একটা সিঁড়ি বানাই ফেললাম। বারবার একটা জায়গা বানাইতে হবে এখন আমাদের। এখানে ব্রিজটাও আমরা গ্লাসের তৈরি করবো। তো আমি এখানে শুধু স্টোনের যে কাভারগুলো দরকার, সেগুলো আমি স্টোনের কাভারগুলো এখানে করে ফেলি। এক সেকেন্ড, কেউ তো আবার ট্রাইডেন্ট দিয়ে ওয়ার করতেছে। আমি আবার শুনছি পিক এক্স কই, পিক এক্স এ মাথা পাঠাবো। এক মিনিট একটু দেখে নেই। ওহো বালক জি, আপনার এত বড় সাহস! গ্রাউন্ড অনেক বেশি এই জায়গায়। দেখেন এই জায়গায় কি আছে। এই জায়গায় একটা লাগাবো আমরা, আর এই জায়গায় একটা লাগাবো। ওকে, এই জায়গায় আবার শুধু, আরে আল্লাহ, এটা তো শান্তি মতো থাকতে দিতেছে না। ওই পানির গুন্ডারা। খাবার আর অনেক কম পড়তেছে। ডলফিন, আরে আল্লাহ, এখানে কি আজেবাজে ব্লক লাগতেছে। কি এত দেরি লাগতেছে পিক এক্সতে মারতে? তো এখান দিয়ে আমি আর বাড়াই ফেলছি। তো এই জায়গার পর আমাদের হবে একটা বড় শিপ, যেটা আমি আরো আপডেট করবো। তো আজকের জন্য আমরা ভিডিওটা এখানে রাখবো। দেখো মাইনক্রাফটের ভিডিও এত বড় বড় হবে, এই 19 লেভেলের এপিসোড থেকে বড় বড় হবে ইনশাআল্লাহ। তো গাইস, আজকের জন্য ভিডিওটা একটু ভালো লাগে, সাবস্ক্রাইব করতে। আজকের জন্য ভিডিও তুই গুড বাই।